আপনি এর আগে আসলে আমি দীর্ঘ সময় রাজনীতির সাথে জড়িত বলা যায়। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন স্কুল বালক ছিলাম তখন থেকেই। তো তারেক রহমান আমার দেশের বাড়ি জামালপুর। উনি একবার গিয়েছিলেন জামালপুর, তখন তাকে আমি কাছ থেকে দেখেছিলাম। তা আর আজকে এই সারা বাংলাদেশে যে উচ্ছ্বাসিত জনগণ, আগামী ইলেকশনে আমার আশাবাদী জাতীয়বাদী শক্তিকে জনগণ ভোট দিবে এবং তারেক রহমানকে জয়যুক্ত করবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের রূপ দিবে তারেক রহমান, এটি আমরা আশাবাদী। দুইটা প্রত্যাবর্তন, একটা বঙ্গবন্ধুর সময় হয়েছিল আর একটা তারেক রহমানের সময় হয়েছে, কোনটা সবচেয়ে বেশি জনসমাগম বা আসলে তো বঙ্গবন্ধুর সময় তো বলা যায় আমরা জন্মই গ্রহণ করিনি। তো সেই হিসেবে আমরা যে এই জাতি এই প্রত্যাবর্তনটা দেখছি, এর আগে এরকম কোনো জনসমাগম হয়নি। তো সুতরাং এই প্রত্যাবর্তন ইতিহাসে সেরা প্রত্যাবর্তন। তারেক রহমানরা কেমন বিএনপিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন, কেমন ধরনের পরিবর্তন আপনারা আশা করেন? আমরা আশাবাদী যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। তো উনি যে নতুন ফর্মুলা যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং বিভিন্ন কার্ড, যে একটা এটা বিদেশের একটা রূপ দেশে সে এস্টাবলিশ করতে যাচ্ছেন, সেই ধারাবাহিকতা আমরা আশাবাদী। যদি কার্ড সিস্টেম চালু হয়, আমি নিজেও বিদেশ ছিলাম একটা সময়, তো এই বাংলাদেশে জনগণের সার্বিক মূল্যায়ন হবে এবং জনগণের অনেক প্রত্যাশা পূরণ হবে, আশাবাদী। কেমন বাংলাদেশ দেখতে চান আগামীতে? আমরা একটা গণতান্ত্রিক এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই তারেক রহমানের নেতৃত্বে। জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, যেমনটা বলেছিলেন তার মা বেগম খালেদা জিয়া সংসদে, যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে সেদিন বিমানবন্দর থেকে তার মন্তব্য পর্যন্ত মানুষ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে, কিন্তু উনি কি সেই কথা রাখছে? আজকের এই দৃশ্যপট থেকে আপনার কি মনে হয়? আসলে আপনারা জানেন, বিএনপি জাতীয়বাদী দল একটা বড় সংগঠন। এখানে এত অঙ্গ সংগঠন এবং এত জনসমাগম, আসলে এটা নিয়ন্ত্রণ করার মতো বাংলাদেশে আমার মনে হয় যে কোনো সংস্থান নেই। সুতরাং এখানে বড় শক্তি হচ্ছে জনগণ। আমাদের প্রয়াত নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান, জনগণ সকল ক্ষমতার উৎস। তো আজকে সমাগমই বলে দিচ্ছে যে আসলে ফুলের সিস্টেমেটিক যেটা, তার চেয়ে বড় আমরা যে উপস্থিত হয়েছে, এটি বড় বিষয়। শেখ হাসিনা বারবার বলতো যে তারেক রহমানের উদ্দেশ্যে যে তিনি বাংলাদেশে আসে না কেন, আজকে তিনি বাংলাদেশে আসছে, বাংলাদেশের মানুষ জানছে, কিন্তু শেখ হাসিনা নাই। আপনি শেখ হাসিনার উদ্দেশ্যে কি বলবেন? আসলে তো সে একজন স্বৈরাচারিণী ছিল। তো আজকে যে উনি বাংলাদেশে নাই, আজকে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারতেছে, মুক্তভাবে চলাফেরা করতে পারছে, এটাই আমাদের বড় স্বাধীনতা। এর উপরে আর কোনো স্বাধীনতা নাই। সুতরাং ওনার অনুপস্থিতি